সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিতে ডুবে আছে বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গেল কয়েকদিন ধরে আমরা সিলেটের বন্যা পরিস্থিতি আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করেছিলাম। এখন আমরা বর্তমানে রয়েছি সুনামগঞ্জ জেলার সদর যে একটি গ্রামে রয়েছে ইসলামপুরের। এখানে আপনি এখানে দূর দূরান্তে যেখানে আমরা দেখছি যে শুধু থই থই করছে পানি, এই পুরো গ্রামটি পানির মধ্যে এখনও ডুবে রয়েছে। শুধু এই গ্রাম নয়, এর এর আশপাশে যতগুলো গ্রাম রয়েছে, যেমন এই ইসলামপুর, আবদুল্লাপুর, ইছাখোলা, মুইখোলা সহ এখানে যে ৫-৬টি গ্রাম রয়েছে, সেই ৫-৬টি গ্রাম এখনও পানির মধ্যে ডুবে রয়েছে। আর আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে যে স্থানীয় একজন জনপ্রতিনিধির সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ২০২২ সালের বন্যার সময় এখানে প্রায় ৫০ থেকে ৬০টি ঘর সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। সেই পরিবারগুলো এবারের বন্যায় আবারও তারা ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং এই বলা চলে যে তারা একদম পথে বসে গিয়েছেন। আর এই পুরো গ্রামটা যেহেতু এখনও পানির মধ্যে ডুবে রয়েছে, এখানে সড়কগুলো এখনও ডুবে রয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কাঁচা সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলো থেকে এখনও প্রায় ৫ থেকে ৬ হাত পানি রয়েছে সড়কগুলোতে। সেক্ষেত্রে কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। আর এখানে একটি বাড়ির দৃশ্য একটু আপনাকে দেখাতে চাচ্ছি, যে এই যে বন্যায় যে ভোগান্তির যে চিত্র এখানে ফুটে পুরো উঠেছে, যে তাদের যে জিনিসপত্র রয়েছে সব কিছু তারা ভেজে গিয়েছে। সেগুলো এখন কিছুটা রোদ ওঠার কারণে তারা এগুলো শুকাতে দিয়েছেন। আর এই সুনামগঞ্জের আরেকটি বিষয় জানিয়ে রাখি, যে এই অঞ্চল দিয়ে এই যে আশপাশে যে ৫-৬টি গ্রাম রয়েছে, এখান দিয়ে মূলত ভারতের উজানের পানিগুলো নামে। সেই ক্ষেত্রে এই গ্রামগুলোর পানি নামতে আমরা যতটুকু ধারণা করছি প্রায় আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে। আর সেজন্য এখানে যারা ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন তারা বলছেন যে তাদের যে প্রয়োজনীয় যে পানি, বিশুদ্ধ পানির এখানে অভাব দেখা দিয়েছে এবং খাবারের জন্য তারা হাহাকার করছেন কিছু পরিবার, এবং তারা বলছেন যে দ্রুত তাদের যেন যে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের যেন পুনর্বাসন করা হয়। জি সাগর, এই ছিল আমার কাছে সবশেষ খবর।